একটা বই খুঁজে পেয়েছি, সৈয়দ মুস্তাফা আলীর উপন্যাস সমগ্র। আর তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। ধন্যবাদ। তুমি এগিয়ে যাও, খুব ভালো করে ভিডিও বানাও আর আমাদের ও আনন্দ দাও। যারা আপনারা ভূতের বই পড়তে পছন্দ করেন, ভূত অলৌকিক বই দেখুন এখানে রয়েছে পুরো। ও বাবা, দিদি ডিরেক্ট চলে এসছে একা একাই। ওরে বাবা রে। হীরামানিক জলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় রয়েছে, ক্ষীরের পুতুল রয়েছে। কত রকমের বই বই দেখতে দেখতে আমরা চলে এসেছি আবার 6 নম্বর গেটের সামনে। শর্মিষ্ঠা ভূতের গল্প প্রচুর পড়ে, তাই জন্য রাত্রেবেলা লাইট জ্বালিয়ে ঘুমায়। বইমেলায় ঘুরুন, বই কিনুন, তার সঙ্গে খাওয়া দাওয়া করুন। আর আমরা আজকে বইয়ের ভান্ডারে দাঁড়িয়ে। সবাই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট বিনা কিচ্ছু না। গত 22শে জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আমরা দুজন মিলে প্রায় শেষের দিকে একদিন পৌঁছে গেলাম এই বইমেলাতে। কলকাতাতেই বাড়ি হওয়ায় আমরা বাইক নিয়ে পৌঁছে গেছিলাম, কিন্তু এখন মেট্রোতে আসা সব থেকে সুবিধা। হাওড়া বা শিয়ালদা থেকে মেট্রো পেয়ে যাবেন সল্ট লেক করুণাময়ী পর্যন্ত। ছোট বড়দের গল্পের বই থেকে শুরু করে গোয়েন্দার বই, ভ্রমণ সংক্রান্ত বই, ভূতের গল্পের বই এবং সাহিত্য উপন্যাস সমগ্র মিলিয়ে বিবিধ রকমের লাখ লাখ বইয়ের সম্ভার এই বইমেলা। সব মিলিয়ে 680 নম্বর পর্যন্ত বইয়ের স্টল আছে এই বছর বইমেলাতে। প্রবেশ এবং বাইর হওয়ার জন্য রয়েছে 1 থেকে 9 নম্বর পর্যন্ত গেট। পার্কিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে ঠিক 5 নম্বর গেটের উল্টো দিকে। ঠিক সেই মতো আমরা বাইক পার্কিং করে রাস্তা পারাপার হয়ে 5 নম্বর গেট থেকেই এবার প্রবেশ করব। এই 49তম কলকাতা বইমেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার সঙ্গে শর্মিষ্ঠা রয়েছে, আমি একা নই। চলুন তো আজকে ঘুরে দেখাবো পুরো বইমেলা। যে কটা স্টল ঘুরবো, কিছু বই কেনার আছে আমাদের আগে থেকে ভেবে রেখেছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। চলুন, প্রথমেই দেখুন এই 5 নম্বর গেট পিছনে। 5 নম্বর গেট থেকে ঢুকে উল্টো দিকেই ঠিক এখানে কিন্তু বুক ফেয়ারের ম্যাপ দিচ্ছে। এই হাতে পেয়ে গেছি লেআউট প্ল্যান অফ বুক ফেয়ার। দেখুন আমরা ঢুকেছি এই 5 নম্বর গেটের দিক থেকে। 5 নম্বর গেট মানে হচ্ছে একদম মিডল পয়েন্ট প্রায় বলতে পারেন। একদম এই পার থেকে শুরু হচ্ছে 1 নম্বর গেট। 1 2 3 4 5 এদিক থেকে গিয়ে করুণাময়ী মোড়, 7 নম্বর গেটের দিকে করুণাময়ী মোড় পড়ছে। এটা পুরোটাই হচ্ছে বইমেলা প্রাঙ্গণ। এই 7 8 ওইদিকে 9 নম্বর গেট রয়েছে। চলুন ম্যাপ দেখেই ঘুরবো। এই প্রথমেই 5 নম্বর গেট থেকে ঢুকে পেয়ে গেছি শিশু সাহিত্য সংসদ। সেখানে তো ঢুকবো, তার পাশাপাশি বলে দিই আজকে রবিবার, সে কারণে বইমেলায় প্রচুর ভিড়। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 2:56 বাজে। 2:56-তে একবার দেখুন কত ভিড়। স্টলগুলোতেও ভিড় রয়েছে, আশা করছি প্রচুর। চলুন দেখাচ্ছি। এখানে ছোট গল্প, বড় গল্প, রূপকথা রয়েছে, উপকথা রয়েছে, বিভিন্ন বই। মেঘের মেয়ে মেঘলা, কার্তিক ঘোষ, ইলিশ রহস্য, নিঝুম চাঁদের রহস্য। এদিকে রয়েছে শিশু ও কিশোর গল্প, ক্ষীরের পুতুল, শকুন্তলা, গুপি গায়েন বাগাবাইন, চিরাগলতা রহস্য, হীরেমানিক জলে, আমাটির ভেপু, রাজকাহিনী, চাঁদের পাহাড়। আর এদিকে দেখুন রয়েছে হজবরলা সুকুমার রায়, খাই খাই, আবোল তাবোল, পাগলা দাশু ও ছোটদের গল্প। দেখুন বলরাম বসাক, শৈলেন ঘোষ। এখানেও শৈলেন ঘোষের ছোটদের গল্প রয়েছে কিছু। এদিকে দেখুন রহস্য রোমাঞ্চ রয়েছে, গজমুক্তা রহস্য, নিঝুম চাঁদের রহস্য। দেখুন কাঁঠাল গঙ্গারাম, আধারে আড়ালে। আর এদিকে শর্মিষ্ঠা কিছু একটা বই পড়তে শুরু করে দিয়েছে মনে হয়। কী বই পড়ছো? শঙ্খ ঘোষের। বাবা। এই দেখুন এই বইটা দেখুন, রাতের ট্রেনের সঙ্গী, অভিজ্ঞান রায়চৌধুরী। বাবা, কত টাকা দাম এটা? 160 টাকা, 160 রুপিস। এখানে কিন্তু 10% ডিসকাউন্ট দিচ্ছে। পালামপুরের ট্রেন, দারুণ তো। এইরকম ছোট ধরনের ছোট বইগুলো যখন আপনারা ট্রাভেল করবেন ট্রেনের মধ্যে ক্যারি করতে পারেন। সুন্দর কিন্তু সংকলন। রাজেশ বসু, পালামপুরের ট্রেন। কিশোর রহস্য উপন্যাস, হেমেন্দ্র কুমার রায়। এটা কত প্রাইস আছে দেখি? 400 টাকা দাম আছে। রয়েছে রচনাবলী, সমাজ ও পরিবেশ বিষয়ক, রবীন্দ্র চর্চা, স্মৃতিচারণ। এদিকে চিন্তন, সাহিত্য, দর্শন, বিবিধ বিষয়ক বই এই দিকের স্টলগুলোর মধ্যে রয়েছে। যারা আপনারা ভূতের বই পড়তে পছন্দ করেন, ভূত অলৌকিক বই দেখুন এখানে রয়েছে পুরো। এদিকে দেখো তোমার ইন্টারেস্টিং বই। শর্মিষ্ঠা ভূতের গল্প প্রচুর পড়ে, তাই জন্য রাত্রেবেলা লাইট জ্বালিয়ে ঘুমায়। টাটকা ভূত বাসি ভূত, টাটকা ভূত বাসি ভূত, ভূত ভূত অদ্ভুত। কত ভূতের বই দেখুন। ভূত মন্তর ফুস, উল্লাস মল্লিকের
সব গল্পের ভূতের। এদিকে ভূতপত্রীর দেশ, এই দেখুন ভূত পুরাণ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবার ঢুকবো সাহিত্য একাডেমিতে, 200 নম্বর স্টল। আর বাইরেই দেখুন এন্ট্রির সামনে লেখা আছে 20% অফ। সাহিত্য একাডেমিতে শর্মিষ্ঠা স্টলেরই ঢুকে গেছে ভেতরে। এই সাহিত্য একাডেমিতে প্রতিটি বইয়ের ইংরেজি সংকলন পাওয়া যাচ্ছে, তাই তো? আর সবচেয়ে মজার ব্যাপার দেখুন এখানে কত রকম ভাষার বই পাওয়া যাচ্ছে, কত রকম ভাষা দেখাচ্ছে একবার দেখুন। এই দেখুন আসামিজ, বোডো, মণিপুরি, কাশ্মীরি, কোঙ্কনি, ডোগরি, মালায়ালাম, উড়িয়া, নেপালি, মারাঠি, সিন্ধি, তামিল, তেলেগু, সংস্কৃত, সাঁওতালি, উর্দু। এখানে এত ভাষার বই, মানে সব কিছু বই অল্প অল্প করে রয়েছে। এই দেখুন এবার ঠিক উল্টো দিকেই রয়েছে আমাদের আনন্দ পাবলিশার্স। আনন্দ পাবলিশার্সে প্রত্যেক বছর প্রচুর বড় স্টল বানানো হয়। আমরা হাঁটতে হাঁটতে 5 নম্বর গেট থেকে 4 নম্বর গেটের দিকে চলে এসেছি। এই যে 4 নম্বর গেট, আনন্দ পাবলিশার্সে ঢোকার লাইন পড়ে গেছে। এখানে এখন ঢুকবো কী করে? দেখুন এই লাইন পড়েছে গেট থেকে, এই এত বড় একটা লাইন। এইটা হচ্ছে আনন্দ পাবলিশার্সে ঢোকার লাইন। তো এখন এত লাইন দিয়ে ঢুকবো না, কিছুক্ষণ পরে আসি অন্য দিকটা ঘুরে। এখানে রয়েছে প্রভা প্রকাশনী, স্টল নাম্বার 279। এখানে আঁকা, আলপনা, স্টিচ, এমব্রয়ডারি, ফেব্রিকের বিভিন্ন রকম বই রয়েছে। ঠাকুমার ঝুলি, ঠাকুমার ঝুলি কিনবে নাকি তুমি? ঠাকুমার ঝুলি ছোটবেলা থেকে পড়েছি অনেক। এখানে সব ছোটদের গল্পগুলি পাওয়া যাচ্ছে। ঈশপের গল্প, নীতিকথাবাচক, ছোটদের সেরা গল্প, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। বাহ, অমনিবাস, এখানে রবিনহুড অমনিবাস রয়েছে। গোপাল ভাঁড় রয়েছে। বাহ বাহ, এই যে গোপাল ভাঁড়। আর ছোটদের রামায়ণ মহাভারতও দেখতে পাচ্ছি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আর এখানে কি রয়েছে? স্বামী বিবেকানন্দর যুগাচার্য আর বাণী উপদেশ। আচ্ছা, ঈশপের গল্পও রয়েছে এখানে, হ্যাঁ, নীতিকথা সহ ঈশপের গল্প সুন্দর। আর উপরে তো কিছু উপন্যাস রয়েছে, গল্প সমগ্র উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ। এই সামনে পরশুরাম গল্প সমগ্র রয়েছে। বাহ, সুন্দর সুন্দর বই। এর উপরে রয়েছে দেখুন বঙ্কিম রচনাবলী, শার্লক হোমস রয়েছে, রচনা সমগ্র। আর এখানে গোড়া, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে, শ্রীকান্ত, অখণ্ড, রামায়ণ, রাজশেখর বসু। ছোটদের জন্য গল্প এবং বড়দের গল্প বই। এই 278 নম্বর স্টলে ঢুকেছি আমরা। বেশ ভালো ভালো বইয়ের কালেকশন রয়েছে। এখানে রবীন্দ্রনাথের গোড়া। আচ্ছা, এখানে দেখতে পেলাম হ্যাংলা হেসেল, 284 নম্বর স্টল, আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন। এখানে পাওয়া যায়, শর্মিষ্ঠা ঢুকে গেছে রান্নার ব্যাপার যেহেতু আগে থেকে। এখানে বিভিন্ন রকম ফুড ম্যাগাজিন, নলেন গুড়, ডিম দুনিয়া, চেখে নিন চীন, বা পুজো শেষের ডায়েট, স্বাদ পাকে বাঁধা। আর এদিকে দেখো মাংসের রান্নার আলাদা করে বই, 120 টাকা দাম। আচ্ছা, 100 টাকার ম্যাগাজিনগুলো 50% অফ। এ দেখো ইলিশের মরশুম। দেখুন বইমেলার খাওয়া আর পড়া দুটোই হবে একসাথে। ছোট গল্প থেকে শুরু করে বড় গল্প, উপন্যাস সমগ্র সব কিছুই রয়েছে। বাহ, ভারত অমৃত কথা। এখানে দেখুন রাধা রয়েছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর এখানে দেখুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দ্যোপাধ্যায়, তারানাথ তান্ত্রিক সমগ্র। একটা বই খুঁজে পেয়েছি, সৈয়দ মুস্তফা আলীর উপন্যাস সমগ্র। এই বইয়ে শর্মিষ্ঠা অ্যাকচুয়ালি খুঁজছিল দেশে বিদেশে কত রকমের বই দেখতে দেখতে আমরা চলে এসেছি আবারও 6 নম্বর গেটের সামনে। আর এখানে সামনে দেখুন জাগো বাংলার একটা প্রতি বছরের মতো একটা স্টল বানিয়েছে। প্রচুর গাছ দেখতে পাচ্ছি এবছর, ফুলের গাছ লাগানো। এই দেখুন সত্যি আমি উত্তপ্ত, দুঃখিত, ক্রুদ্ধ নই। আমি গত কদিন এখানে প্রতিদিন কিছু না কিছু অনুষ্ঠান চলে। আজকে অনুষ্ঠান চলছে। আমি কোথাও দেখুন সুন্দর, এই বাদিক থেকে যাচ্ছে সবাই।
ফেয়ার গেট নাম্বার 6-এর সামনেই রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্যের একটি স্টল, বুক স্টল। তা আমরা সেখানেই একবার ঢুকে দেখি। এখানে নিশ্চয়ই আমরা দেখতে পাবো রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা মা রিলেটেড বই, বিবেকানন্দস ইনফ্লুয়েন্স অফ সুভাষ, বিবেকানন্দ অ্যান্ড ইন্ডিয়ান ফ্রিডম, হীরেন মুখোপাধ্যায়, স্বামী বিবেকানন্দের ওপর লেখা হোয়াট রিলিজিয়ন ইজ রয়েছে। আর একটা বিবেকানন্দ বায়োগ্রাফি বইও দেখতে পাচ্ছি। আর এখানে তো অনেক রকম ভগবদ গীতা দেখতে পাচ্ছি, স্বামী স্বরূপানন্দের লেখা শ্রীমদ্ ভগবদ গীতা, ইনসাইটস অ্যান্ড সিগনিফিকেন্স, শঙ্করাচার্যের ভগবদ গীতা রয়েছে, স্বামী তপস্যানন্দের ভগবদ গীতা রয়েছে, অনেক লেখকেরই এখানে ভগবদ গীতা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বিবেকানন্দের জীবনের বিভিন্ন রকম বই এখানে সংকলিত রয়েছে। যেমন সামনেই দেখতে পাচ্ছি নির্ভীক ও শক্তিমান হও, স্বামী বিবেকানন্দ এক সংগ্রামী জীবন, শ্রেষ্ঠী ও সন্ন্যাসী, স্বামীজির ভারত প্রেম, অগ্নিমন্ত্রে দীক্ষিত কর, স্বামীজি ও নেতাজির দুর্গাপুজো। সবকটাই খুবই ছোট ছোট বই। যাওয়া আসার পথে বই পড়ার অভ্যাস থাকলে এইসব ছোট ছোট বই কিনে আমরা ক্যারি করে রাখতে পারি। বইয়ের সাইজ যত ছোট হবে তত আমরা ব্যাগে কিন্তু ক্যারি করতে পারবো। আর সেগুলোকে মাঝে মাঝেই পাতা উল্টিয়ে ট্রাম, বাস, ট্রেন যাত্রার সময় সেগুলোকে দেখে নিতে পারবো। এটা একটা সুবিধা ছোট বই কেনার। বিশেষ ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার তিনি উপস্থিত আছেন, আপনারা অনেকেই চেনেন, তার নাম শিবাজি পাল, এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের দাদা নিশ্চয়ই উপস্থিত রয়েছে ওখানে। হ্যাঁ, দেখতে পেয়েছি। এই 313 নম্বর স্টল রয়েছে, দেখুন সুবর্ণরেখা। এই স্টলের মধ্যে এই পৃথ্বীজিৎ এবং পৃথ্বীজিৎদার ক্যালেন্ডার পাওয়া যাচ্ছে। এই যে মাঝখানে দাঁড়িয়েছে শিবাজিদা, আর এই হচ্ছে সুবর্ণরেখা স্টল রয়েছে এখানে, দেখুন 313 নম্বর স্টল। 2026 এই দাদার এটাই হচ্ছে ক্যালেন্ডার। এই ট্রাভেল প্ল্যান লেখা রয়েছে প্রত্যেকটা পাতাতে, কোন মাসে কোথাকার ট্রাভেল প্ল্যান করলে ভালো হবে আপনাদের। পৃথ্বীজিদা ভালো আছে? তো এখন পাও ঠিক আছে তো? একদম ঠিক। আপনারা গতকাল এসছেন? গতকাল ফিরেছেন। যাই হোক, দাদা আমাদের অনুপ্রেরণা। তো সবাই আপনারা চেনেন দাদাকে, শিবাজিদার জন্য আজকে আসা রবিবার দিন দাদা স্ট্যাটাস দিয়েছিল, ভিডিও দিয়েছিল, স্ট্যাটাসও আজকে দেখেছি সকালবেলা। 313 নম্বর স্টল সুবর্ণরেখা স্টলে দাদার ক্যালেন্ডার আপনারা সবাই জানেন, এত সুন্দর সুন্দর ছবি আছে আর ডিটেলস দেওয়া রয়েছে তার মধ্যে, কিন্তু কোন সময় কোন জায়গায় গেলে আপনাদের সুবিধা হবে প্লিজ দাদা একটু বলেন আপনি। না, ক্যালেন্ডারটা মূলত তৈরি করা হচ্ছে নির্ভীককে একটু সহায়তা করার জন্য। ওইখান থেকে যা টাকাটা আসবে আমরা সেটা তুলে দেবো নির্ভীকের হাতে আগামী 7 তারিখ, 7ই ফেব্রুয়ারি। টপ ক্যাটে একটা অনুষ্ঠান আছে সেখানে। আর তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো, ভালোবাসা রইলো। তুমি এগিয়ে যাও, খুব ভালো করে ভিডিও বানাও আর আমাদের ও আনন্দ দাও, সবাইকে আনন্দ দাও। যারাই বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছে তাদের সবার পাশে থাকুন, ওর পাশেও থাকুন। থ্যাংক ইউ। চলুন এবার ওই শর্মিষ্ঠা ঢুকে গেছে অঞ্জলি প্রকাশনীতে। 314 নম্বর স্টলে ঢুকে দেখি বেশ কিছু ছোট গল্প, বড় গল্প রয়েছে আর গল্প সমগ্র রয়েছে এখানে প্রচুর। সামনে রয়েছে মৃণাল সেনের সৃজনে ও মননে, আমাজনের উৎস সন্ধানে নবকুমার দাসের, পিউপা সৌরেন বন্দ্যোপাধ্যায়, মাইকেল মধুসূদনের প্রতি সৌরেন বন্দ্যোপাধ্যায়ের জগদ্দল, সমরেশ বসুর হীরামানিক জলে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় রয়েছে, ক্ষীরের পুতুল রয়েছে, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভূত পেতনির দেশ, অবনীন্দ্রনাথ ঠাকুর, আবোল তাবোল রয়েছে, টুনটুনির বই, শিশু, রবীন্দ্রনাথ ঠাকুরের মহামানব কথা, রবীন্দ্রনাথ ঠাকুর, খুকু ও হাতি, বিভিন্ন রকম কিন্তু ছোটদের বই সামনে দেখতে পাচ্ছি। জোকস রয়েছে, মজার মজার কিশোর গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলেদের রামায়ণ, মহাভারত রয়েছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, রাজকাহিনী রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের। এই গল্প সমগ্র সুকুমার রায় নেবে আর মানিক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, শিবাজিদের সঙ্গে দেখা তো হলো, তার সঙ্গে দেখো কে এসছে। সেলিব্রিটি। আমার তো দারুণ লাগলো দাফাদার বাবু, আপনারা তো দেখেন সবাই, দাদার ভিডিও দারুণ লাগে। দাদা এসছে, একটু কথা বললাম দাদার সাথে। সবাই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট বিনা কিচ্ছু না। এত কষ্ট করি, পরিশ্রম করি, কিচ্ছু না, একটা লাইক আর ভিউর জন্য। ও কিছুই না। ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। এই বেশ কিছুক্ষণ ঘুরতে ঘুরতে অন্ধকার হয়ে গেছে। শর্মিষ্ঠা বেশ ব্যাগ ভরে বই নিয়ে নিয়েছে কিছু। আর দেখুন খালি আজকে রবিবার দিন সন্ধ্যাবেলা 1 তারিখ
এরকম ভিড় পুরো বইমেলা জুড়ে। আর এবার পেয়েছে খিদে, চলুন একটু কিছু খাওয়া দাওয়া করি। যে ঘুরতে ঘুরতে এখানে পেয়ে গেছি মোমো, চিকেন মোমো এখানে 70 টাকা, আর ভেজ মোমো 60 টাকায় পাওয়া যাচ্ছে। বইমেলায় ঘুরুন, বই কিনুন, তার সঙ্গে খাওয়া দাওয়া করুন। ও হো ফিশ ফ্রাই পেয়ে গেছি ভাই, কাসুন্দি সস দিয়ে। খিদে পেয়েছিল, পরপর খেয়ে যাচ্ছে, কিছু করার নেই। আর এত ভিড়, কোনো দিকে গিয়ে খাওয়া যাচ্ছে না, তাই তো। ফিশ ফ্রাইটা দেখি কেমন, আহা। এখানে রয়েছে পারুল বই, বিভিন্ন রকম ছোট গল্প, বড়দের গল্প সবই রয়েছে এখানে। দেখুন ভূতের গল্প রয়েছে, সেরা 25। অনেকক্ষণ পরে একটা ঠিকঠাক স্টল পেয়েছি, অনেকক্ষণ খুঁজছিলাম থেকে। দেখুন 9 নম্বর গেট থেকে যদি ঢোকেন তাহলে তার সামনেই বাঁদিকে রয়েছে ভ্রমণ পিপাসু প্রকাশনী, ভবঘুরে ভূস্বর্গ। আচ্ছা, ভারতবর্ষের তীর্থক্ষেত্র। সুমিতলাল চৌধুরীর সাবমেরিন, ঘর হতে দুপা ফেলিয়া, তাই তো। এই বইটা একবার দেখুন, দুর্গম তীর্থ অমরনাথ, পর্যটকের ভারত ভ্রমণ, কান্তি মিত্রের লেখা। 450 টাকা দাম রয়েছে। ভ্রমণ পিপাসু প্রকাশনী, এটা কান্তি মিত্রের সমগ্র লাদাখ। এই সেকশনটা হচ্ছে পুরোটাই লিটল ম্যাগাজিনের সেকশন। দেখুন এখানে প্রচুর লোকজন রয়েছে লিটল ম্যাগাজিনের সেকশনে। এই লিটল ম্যাগাজিন সেকশনের মধ্যে কিন্তু প্রতি টেবিল নাম্বার দেওয়া রয়েছে। দেখুন যেমন এখানে 146 টেবিল নাম্বার। আমরা হাঁটতে হাঁটতে ফুড কোর্টের দিকে এসে গেছি। বাবা রে, কাকে বলে ভিড়! বাহ, সেই জলের ব্যবস্থা রয়েছে এখানে। ও বাবা, দিদি ডিরেক্ট চলে এসছে একা একাই। ওরে বাবা রে, ও হো হো হো, আসুন আসুন। বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আচ্ছা, এরকম কিছু চটের ব্যাগের দোকান মাঝে মধ্যে কিছু জায়গায় রয়েছে, এরকম হ্যান্ডিক্রাফটের ব্যাগের দোকান। আহা হা হা, এই গন্ধটাই সব থেকে হচ্ছে সেরা লাগে আমার, নতুন বইয়ের গন্ধ। আর আমরা আজকে বইয়ের ভান্ডারে দাঁড়িয়ে। এই স্টলটা একদম জল জল করছে লাইট। ট্রেকস অ্যান্ড ট্যুরস, 635 নম্বর স্টল। দেখুন বুকস অ্যান্ড ফটোগ্রাফস, ছোট্ট মতন স্টল রয়েছে একখানা। বই এবং ছবি তার পাশাপাশি পাওয়া যাবে, দেখাচ্ছি চলুন। এখানে বইগুলো দেখুন, প্রতিটা বই ইন্টারেস্টিং বিষয়। দেখুন অরুণ আলোয় অরুণাচল রয়েছে, অন্নপূর্ণা বেস ক্যাম্প, কালিদাস চক্রবর্তী। এখানে দেখুন ভারত তীর্থে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, হিমালয়ের 4 ধাম রয়েছে। আর উত্তর ভারতে বলরাম বসু বই, কাছে দূরে বলরাম বসু। এখানে লাবণ্যময় লাদাখ, ভ্রমণ অভিযান, প্রথম খণ্ড, পশ্চিমবঙ্গ, হিমাচল, তামিলনাড়ু, উত্তরাঞ্চল, উত্তর পূর্ব ভারত সম্পর্কে রয়েছে কালিদাস চক্রবর্তীর লেখা। আর এখানে কলকাতার হেরিটেজ বিল্ডিং কিছু, তার একটা বই রয়েছে। আর ভুটান ভ্রমণ, শিব তীর্থ, আদি কৈলাস, রঞ্জু চক্রবর্তী, উত্তরবঙ্গ হিমালয়, রহস্যের অন্তরালে, রূপকুণ্ড। আর কুমায়ুন হিমালয় রয়েছে। আর এখানে দেখুন এই অন্নপূর্ণা সার্কিট, রাউন্ড অন্নপূর্ণা, জানা অজানা ওড়িশা, কর্ণাটক, কেরালা, লাক্ষাদ্বীপ। বাড়ি ফেরার পথে দেখে যাচ্ছি দেশ পাবলিকেশনে ঢুকছি। ও প্রচুর বইয়ের ভান্ডার যাকে বলা হয়। 3 কন্যা, এখানে সব মহাসাজা দেবীর বই রয়েছে বেশিরভাগ দেখছি। যে যুদ্ধ থামলো না, 3 কন্যা ও অধবা, আগুন জ্বলেছিল, জরৎ কুমারী। আর এটা প্রস্থান পর্ব, মহাসাজা দেবী, দিয়াও মেন নামতা, মেন নাম ফেলি। এই যে মহাশ্বেতা দেবী, 3 কন্যা ও অধবা, এই বইটা শর্মিষ্ঠা দেশ পাবলিশার্স থেকে নিচ্ছে, তাই তো। এই দেশ পাবলিশিংয়ের সামনে অনির্বাণ এসছেন, লিখেছেন কারু বাসনায়। এই অনির্বাণ রয়েছে, দেখুন এই কারু বাসনায় বইটা কিনেছে অনির্বাণের লেখা। তো কেনার এত লাইন, কিনে এতজন লাইন দিয়েছে, লাইন দিয়ে অনির্বাণের সঙ্গে সবাই মানে প্রত্যেকে অনির্বাণের সিগনেচার নেবে, সে কারণে। চলুন তাহলে, এখন ঘড়িতে সময় হচ্ছে 7:26 বাজে। আজ বেশ কিছুক্ষণ আমরা বইমেলা ঘুরে দেখলাম, কিছু বই নিয়েছি, শর্মিষ্ঠা কিছু বই নিয়েছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে জাস্ট বাড়ি থেকে বেরিয়েছিলাম,
ওই মেলা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ওই মেলা ঘুরে দেখা। আচ্ছা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন একটা, আর সাবস্ক্রাইব করে দেবেন। আর বইমেলা আজকে ঘুরে ভালো লাগলো। আজকে ছুটির দিন, রবিবার। তো চলুন আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ট্রাভেল ভিডিও প্রচুর আসবে এবছর থেকে, আরও অনেক বেশি করে ভিডিও পাবেন। তো চলুন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা টাটা।